পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য নতুন এক আইডেন্টিফিকেশন বা এক পরিবার এক পরিচিতি প্রকল্প চালু করার কথা ভাবছে সরকার, যার আওতায় গরিব বড়লোক সবাইকে একটি কার্ড বানাতে হবে। যদিও কেন্দ্রীয় বিজেপি সরকারের লাগু করা যে কোনো নিয়মের বরাবর বিরোধিতা করে এসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা সে সিএ বা নাগরিক আইন কার্যকর করার ব্যাপারই হোক, এখন নিজের রাজ্যের জন্যই আলাদা এক পরিচয়পত্রের সূচনা করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্পে রাজ্যের প্রত্যেক পরিবারের জন্য একটি করে নির্দিষ্ট পরিচিতি তৈরি করা হবে। নয়া আইডেন্টিটির তৈরি ফলে সব রকম সরকারি পরিষেবা প্রদান করা আরও সহজ হবে বলে জানিয়েছেন। প্রতিটি পরিবারের জন্য এই নির্দিষ্ট আইডেন্টিটি প্রদানের মাধ্যমে পৃথক তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। এই আইডেন্টিটি চালুর জন্য রাজ্যের সমস্ত জায়গাতে এই বিষয়ে সমীক্ষা চালানো হবে। এরপরে পরিবার পিছু একটি তথ্য ভাণ্ডার তৈরি করা হবে। নয়া আইডেন্টিটি থেকে একটি পরিবার সম্পর্কে সমস্ত রকম প্রয়োজনীয় তথ্য মিলবে। সূত্রের আরও খবর, জানা গিয়েছে বর্তমানে যে সমস্ত পরিবার ন্যূনতম একটি সরকারি প্রকল্পের সুবিধা দেয় তাদের আগে এই আইডেন্টিটি প্রদান করা হবে। পরবর্তীতে সরকারি সুবিধা না পাওয়া পরিবারগুলিও যদি চায় তবে তাদেরকেও এই পরিচিতি দেওয়া হবে। কারণ এই আইডেন্টিটির মধ্যে একটি গোটা পরিবারের সকল সদস্যদের সমস্ত ডিটেলস আপলোড করা থাকবে। এখানে সদস্যদের আধার, ভোটার, প্যান নম্বর সহ বিভিন্ন তথ্য আপডেট করা থাকবে। এর ফলে বারবার নথি দেখানোর হাত থেকে রেহাই পাবেন রাজ্যবাসীরা। এছাড়াও এই নয়া আইডেন্টিটি চালু হলে সরকারের সাথে সাথে এবং উপভোক্তাদের অর্থাৎ আমাদের সময় বাঁচবে। প্রাথমিকভাবে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের তথ্য দিয়ে আপাতত কাজ শুরু করা হবে। এই মুহূর্তে রাজ্যে প্রায় 83 কোটি ডিজিটাল রেশন কার্ড, 8,83,000 ডিজিটাল রেশন কার্ড রয়েছে। এর মধ্যে 8,54,000 রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্ত আছে। রফিকুজ্জামান, RM নিউজ।